আসসালামু আলাইকুম। প্রিয় বুড়োচরবাসী, আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বর্তমানে আমার সামনে, এটা হচ্ছে বুড়োচরের একটা লাইন, পরানগঞ্জ টু কাচারি বাজার। এই রাস্তাটা আজ 1 বছর 1.5 বছর ধরে এভাবে পড়ে আছে। কেউ কোনো কথা কয় না ভাই। একবার যদি মনে করেন যে এই রাস্তাতে আসেন গাড়ি দিয়ে, আপনার কোমরের হাড্ডি গুড়িয়া থাকবো না, এরকমভাবে ভাঙা চোরা করে রাইকা থয়ে দিছে, কোনো খোঁজ খবর নাই রাস্তা করার নামতে। এরকমভাবে যদি চলতে থাকে এই রাস্তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই যে না একটা পুল কইরা রাখছে এখানে এখানে এখান দিয়ে রাস্তা দিয়েছে, ওই মাছ জমির উপর দিয়ে রাস্তা দিয়েছে। ভালো কথা দিয়েছে, তোরা কাজটা করে তাড়াতাড়ি না, 1 বছর 1.5 বছর ধরে ফালায় রাখছে। আর এখানে এই যে রটমট যেভাবে রাখছিল, এখানেও নাকি তারা দুর্নীতি করছে, তার জন্য সেনাবাহিনী ধরে তাদেরকে জেল পর্যন্ত নাকি নিয়ে গেছিল শুনছিলাম। আর এখানে রটমট কাইটা মুইটা পোলা পানে চুরি করে রয়ে গেছে গা। ঢাকা থেকে আসার সময় যখন দেখে এইসব রাস্তাঘাটে এরকম অবস্থা হয়েছে এসে, তখন আমার নিজের থেকে খারাপ লাগে। নিজের এলাকার এরকম একটা অবস্থা পরিবেশে রয়েছে, নিজের এমপি দুর্নীতিবাজ, বুঝছেন। আর এইরকম একটা অবস্থান হয়ে রয়েছে, কিচ্ছু করার নেই। হচ্ছে আমাদের এলাকার এদিকে। আর এই রাস্তায় চলাফেরা করতে গেলে মনে করেন যে আমাদের যে সমস্যাটায় পড়তে হয়, আমাদের যে সমস্যায় ফেস করতে হয়, কিন্তু রাস্তাঘাটে হাঁটার সময় মনে করেন যে অনেক সমস্যা হয়ে যায়। হাঁটতে গেলে ইট টিট মনে করেন যে যে পায়ের তলায় পরে, যেরকমভাবে আপনারা দেখেন, আপনাদেরকে দেখাই, তখন হাঁটবেন তখন আপনার মনে করেন যে পায়ের তলায় পরে যাবে। গ্রাম অঞ্চলে তো ওরকম মনে করেন যে জুতো মতো পায়ে দিয়ে সব কিছু করে না, কাম কাজ করে আর গাড়ি ঘোড়া চলে। আর আপনাদেরকে আমি দেখাই গাড়ি ঘোড়া কীভাবে কতটা রিক্সে যায়। এইরকমভাবেই মনে করেন যে আমাদের এলাকা চলতেছে বুড়োচর। কেউ কোনো প্রতিবাদ করে না। আমাদের এলাকার মানুষ এত বোধাই যে পুলিশে ধরে নিয়ে যাবো প্রতিবাদ করলে, এইরকম কিছু না। আমি যদি মনে করেন যে কিছু বলতে চাই, আমরা বেশি বুঝোস এরকমভাবে মনে করেন যে কথাবার্তা কইব, তাই কিছু কইতেও আসি না তাদের সামনে। এসে দেখেন রাস্তাটা কীরকমভাবে ভাঙা চোরা হয়ে রয়েছে। আপনারাই দেখেন এই রাস্তা যে কবে ঠিক হইব আল্লাহ জানে। একটা গাড়ি যে উল্টিব না তার কোনো শিওর নেই। অলরেডি মনে করেন যে অনেকগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এগুলো প্রতিবাদ করার মতন কেউ নেই।